গ্রাম নদীর তীরবর্তী জায়গা, একটা চর। আমাদের আলোকিত মক্তবের 2590 নম্বর কেন্দ্র। এখানে আমরা এসেছি। আসলে প্রত্যন্ত এই গ্রাম অঞ্চলে সকালটাই শুরু হয় এই কোরআনের মাধ্যমে, এবং আমাদের সাইনবোর্ডগুলো খুবই স্পষ্ট থাকে। আপনারা একটু যদি লক্ষ্য করেন, এখানে সম্মানিত দাতা যিনি জনাব নিজামুল ইসলাম, ওনার নাম আমরা দেখতে পাচ্ছি। তারপরে কেন্দ্রের ঠিকানা চর ভেরুবাড়ি, মণ্ডলপাড়া জামে মসজিদ, ভেরুবাড়ি নাগেশ্বরী। আর দাতা সদস্য কোড নং হচ্ছে D07, মক্তব নং হচ্ছে 2590। আলহামদুলিল্লাহ, মানে প্রতিদিন সকালে যে কোরআনের খেদমত চলতেই থাকে। মাশাআল্লাহ, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। প্রতিদিন ক্লাস শুরুতে হরফে হিজাব পড়ানো হয়? হ্যাঁ, একজন পড়াও তো, কিভাবে পড়ানো হয়? আলিফ আলিফ বা হ্যাঁ, জিম হা খা দাল লাল قاف كاف لام ميم نون واو ها همزة يا يا মাশাআল্লাহ। এভাবে প্রতিদিন হরফে হিজাব পড়ানো হয়? কখন? সকালে ক্লাস শুরুতেই? আচ্ছা, সবাই এভাবে পড়াইতে পারবা? আচ্ছা, এখন ক্লাস মানে পড়া চলে কোথায়? আবি দাদা স্যার, কত নম্বর পৃষ্ঠা? আচ্ছা, মাশাআল্লাহ। প্রতিদিন আসো তোমরা? প্রতিদিন কয়টা থেকে ক্লাস হয়? 6টা থেকে 8টা? আচ্ছা, জান্নাতুল ফেরদাউস কে? জান্নাতুল ফেরদাউস দ্বারা ছবির সাথে মিলে? জি। আচ্ছা, বসেন। আশামণি কে? আচ্ছা, হাসান আলী? হাসান দ্বারা আচ্ছা, সুমাইয়া খাতুন? আচ্ছা, আপনাদেরকে একটা চমৎকার যে বলে রাখি, আমাদের কিন্তু পরিদর্শন হয় ছাত্রদের এই যে ছবি সহ, এই যে ভর্তি রেজিস্টার এবং সেমিস্টার পরীক্ষার ফলাফল একই পৃষ্ঠায়। এখানে এই যে ছবিগুলো, আমরা ছবি দেখে মানে প্রতিটা পরিদর্শনে মিলানো হয় যে একই ছাত্র আছে কিনা এখানে, না ছাত্র চেঞ্জ হচ্ছে না। বছরের মাঝখানে যেন ছাত্র হারিয়ে না যায়, তাহলে তার সেমিস্টার আমরা শেষ হবে, কিন্তু একটা রেজাল্টে আমরা আসতে পারবো না। তো যাক, তোমরা সাথে আর কি কি পড়ো? কত নম্বর হাদিসে কেন চলে?
16? আচ্ছা, বলেন। ركعت الفجر خير من الدنيا وما فيها ফজরের 2 রাকাত নামাজ বলো। আচ্ছা, অর্থ আরেকজন কে বলতে পারবা? আর ফজরের 2 রাকাত নামাজ যা কিছু আছে তা হচ্ছে উত্তম। মাশাআল্লাহ। আচ্ছা, আরেকজন দাঁড়াও। 13 নম্বর হাদিসটা একজন শোনাও তো। মাশাআল্লাহ, বসো। যাই হোক, আলহামদুলিল্লাহ, তোমরা নিয়মিত আসবে, ঠিক আছে? আচ্ছা, কতজন ছাত্র এই কেন্দ্রে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এভাবেই প্রতিটা কেন্দ্রে, প্রতিটা মক্তবে প্রায় 35 থেকে 40 জন